একদিন বাড়ি না থাকলে মনে হয় যে কত কাজ। দেখো বাড়ি ছিলাম না, মানে দুদিনের কাজ একসঙ্গে পড়ে গেছে। তা শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। ওই যে আগের দিন ঘুরতে গেছিলাম, তা সেহেতু ভোরবেলায় বেরিয়ে গেছি, কোনো কাজকর্ম করে উঠতে পারিনি। তো এদিকে যে চলে এসেছি, আজকে একটু দেরি করেও উঠেছি। কি কুয়াশা বাইরে, ঠান্ডা, মানে জার্নি খুব হয়ে গেছিলো, কষ্ট হয়ে গেছে, ওর জন্য সকালবেলা উঠতে পারিনি। তো একটু দেরি করেই উঠেছি। তো এদিকে রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ, দেখতেই পাচ্ছ তোমরা। তো এদিকে এই যে একটু ডাল বসিয়েছি, ডাল সিদ্ধ, ওর মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আগের দিনের ভাত আছে, একটু গরম করে নিয়ে এটাই সকালে খাওয়া হয়ে যাবে। আর এদিকে ডালটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি এই কাজগুলো সেরে নিই। দেখতে পাচ্ছ রান্নাঘরের কি অবস্থা, কত বাসন কুসন সব তো জমে গেছে। আর আমার যেন রান্নাঘর মানে অগোছানো থাকলে কোনো কাজেই গোছ পাই না আমি, মানে ভালো লাগে না। যতক্ষণ না রান্নাঘর পরিষ্কার করব ততক্ষণ কোনো কাজ করে আমি শান্তি পাবো না। তা এদিকে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপরে যে সমস্ত কাজ সারবো। আর ডালটা ওদিকে হতে থাক, তারপর এদিকে রান্নাঘরটা গুছিয়ে চলে এসেছি ঘর গুছাতে। এই যে ঘরটা গুছিয়ে নিই, এখন বিছানাগুলো গুছাবো। আর এই ঘরে আজকে ঘুমানো হয়নি, ঘুমিয়েছিলাম ওই ঘরটাই। তো ওই ঘরে বিছানাটাও তুলবো, আর এটাকে গুছিয়ে নিই। এটা এখানটাই ওই যে সন্ধ্যাবেলায় সব ছেলে মেয়ে মানে টিভি দেখছিলো এসে, ওরা যেহেতু সন্ধ্যেই আমরা বাড়ি চলে এসেছিলাম, দিয়ে টিভি দেখছিলো। তাই এখানে এই ব্ল্যাঙ্কেটটা ওর জন্য রয়েছে, ওরা গায়ে দিয়ে টিভি দেখছিলো। তাই এটা এখন গুছিয়ে নেব, নিয়ে তারপরে যাব ওই ঘরটা গুছাতে। তা চলো বন্ধুরা, সাথে থাকো আর আমার ভিডিওগুলো পুরো দেখো। তোমাদের কাছে অনুরোধ, আর আমার ভিডিওতে যদি কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো গো। তাই এদিকে এই যে বিছানাটা গুছিয়ে নিই। প্রথম দিকে তো এই শাড়িটা পরেছিলাম, যে এই শাড়িটা পরে যাব ভাবলাম, কিন্তু শাড়িটা পরে একটু অসুবিধা হচ্ছিল, মানে ভালোভাবে চলতে পারছিলাম না, একটু ভারী টাইপের আছে শাড়িটা। তার জন্য আবার এই শাড়িটা খুলে রেখে আবার অন্য শাড়িটা পরে গেছি। তাই এখন এই শাড়িটা গুছিয়ে রাখছি। আর এটা তো যেহেতু পরে যায়নি, ওর জন্য এটা ধোয়া লাগবে না। আর যেটা পরে গেছিলাম সেটা তো তোমরা আমার ভিডিওয় দেখতেই পেয়েছো। তা সেটা ওটা এখন ধুয়ে দেবো বলে বাইরে রেখে এসেছি। আর এগুলো এখন আমি একটু ভাঁজ করে ধুয়ে দিই, কারণ এটা যেহেতু পরা হয়নি, তা এটা আবার বেকার কেন ধোবো। ওই খানিকক্ষণ একটুখানি মানে ভাঁজটাই যা খোলা হয়েছে, তাই এটা এখন গুছিয়ে ধুয়ে দিই। এদিকে আলমারিটাও একটু গুছিয়ে নেব। জামা কাপড় রাখতে গেলাম, মানে এই শাড়িটা রাখতে গিয়ে দেখলাম আলমারিটা একটু অগোছানো হয়ে গেছে। তা ভাবলাম এই হাতে একটু আলমারিটাও, শাড়িগুলোও ঠিকঠাক করে নিই। তারপর ওদিকে তো আমার আলমারিটা গোছানো হয়ে গেছে। তারপর চলে এসেছে এদিকে ড্রেসিং আয়নাটা একটু পরিষ্কার করে নিই এখানটাই। ওই যে কালকে হুটোপাটা করে সমস্ত জিনিসপাতি বের করেছি, পড়া হয়েছিল, সে সমস্ত জিনিসগুলো যখনকার যেটা সেখানে রেখে দেবো। আর এখানটা একটু যে ধুলো পড়েছে পরিষ্কার করে নেব। ধুলো তো কোথা থেকে আসে জানি না, ধুলো পরিষ্কার করতেই থাকি। তারপর মানে আর কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন এই যে বেরিয়ে পড়েছি, যাব আবার একটু জায়গায়, মানে কীর্তন শুনতে যাচ্ছি, টোটোয় রয়েছি, মানে পরের দিন এটা। এই যে বেরিয়ে পড়েছি আমরা আবার ঘুরতে, মানে ঘোরা শেষ নেই আমাদের, কি বলবো, মানে হুটহাট করে যেখানে খুশি আমরা চলে যাই। তা কাজকর্ম সেরেই গেছি, কাজকর্ম ফেলে তুই আর যাইনি, বাড়িঘর সামলে তবেই যাই। তা এত বড় কীর্তন, তা এই যে চলে এসেছি কীর্তনে, আর এত বড় কীর্তন আর এত বড় অনুষ্ঠান কীর্তনের, তা আমি এই প্রথম দেখলাম। খুব সুন্দর, খুব ভালো। এখানে 9 দিন ধরে মানে 9 দিন ধরে কীর্তন চলছে, আর হবে হচ্ছে 11 দিন। তা আমরা আজকে আসলাম, তো দেখলাম এত সুন্দর জায়গাটা, সত্যি খুবই ভালো। আর মন্দিরটাও কত সুন্দর। চলো তোমরাও দেখে নাও মন্দিরটা। এই যে মন্দিরের গেটটা খোলা ছিল না, তা ঠাকুরের দর্শনের জন্য করতে পারিনি। এটা হলো একটা বাড়ি, মানে এটা কোনো পাবলিক না, এটা একটা ফ্যামিলিতে একজন বাড়ির, মানে একা উনি নিজেই এই অনুষ্ঠানটা চালাচ্ছে। তা আমিই প্রথম গেছি, আমি আর এর আগে কোনো দিন যাইনি। তা এখানে যখন আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম নিরামিষি ভাত, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা ওখানে কীর্তন শুনছিলাম, শুনে এখন এই যে বেরিয়ে পড়েছি যাই বাড়ির দিকে।
বাজে হচ্ছে বিকাল 4টে, বাড়ি যাই। তো এখন আমরা দুজনে যাওয়া বেরিয়ে পড়লাম, এখন বাড়ি যাব। তো চলো। আর এদিকে তোমার এই যে বাইরেটা একবার দেখিয়ে নিলাম, এই যে বাড়ির কীর্তন, তাও এত বড় কীর্তন কি বলবো, এই যে এখানে মেলা টাইপেরও বসেছে। তারপর তো চলে এসেছি একদম সন্ধ্যার সময়। সকালবেলায় ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তা সেই ছোলার চাট করব। তা সেই ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, ভিজানো ছোলাটাকে আগে সিদ্ধ করে নিলাম, নিয়ে এখন এই যে ভাজবো একটু পেঁয়াজ দিয়ে ভেজে ছোলার চাট বানাবো। ট্রেনের মধ্যে এটা দেখি খেতে, ট্রেনের মধ্যে তো খুব একটা ভালো লাগে না খেতে, তা ভাবলাম আজকে বাড়িতেই বানিয়ে খাই ছোলার চাট। এখানে আমার ছোলার চাটটা রেডি হয়ে গেছে, আর দিয়ে আমি নিয়ে খেতে বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তা তোমরা কে কে ছোলার চাট খেতে ভালোবাসো, তা চলে এসো, একসঙ্গে খাবো আর গল্প করব তোমাদের সাথে। তা দারুণ হয়েছিল খেতে, কি বলবো, ট্রেনের থেকে 3 ডবল ভালো হয়েছিল। বাড়ির বানানো আর ওদের বানানো অনেক পার্থক্য, বাড়িতে আমি তো অনেক কিছু দিয়েই বানিয়েছি, আর এই যে খুব ভালো হয়েছিল। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিই, আর বেশি ভিডিও করতে পারলাম না। তা এই যে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের দিন আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে সাথে থেকো। আর আমার ভিডিওগুলো এতক্ষণ তোমাদের দেখার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ, আমার সাথে থাকার জন্য। তা চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, পরের দিন আসবো নতুন ভিডিও নিয়ে।